আসসালামু আলাইকুম। এখন মধ্যরাত, আজকে 19 তারিখ। তো মধ্যরাতে আমরা হাদির মৃত্যুর পর, মৃত্যু সংবাদ আসার পর, বাংলাদেশের প্রধান উপদেষ্টা মধ্যরাতে ভাষণ দেওয়ার পর যে তথ্যটি এখন বাজারে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার ভবনে আগুন ভাঙচুর। তো এর মধ্যে জুলাই যোদ্ধা, যিনি নিজের শ্বশুরকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন, কামরারপুত ছিলেন। কামরারপুত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে থাকার জন্য ছাত্রলীগ করেছে সার্জিস আলম। পরবর্তীতে জমিদারের নাতি হিসেবে নিজেকে ডিক্লেয়ার করেছেন, নিজের শ্বশুরকে বিচারপতি বানিয়েছেন। তার একটা স্ট্যাটাস দেখলাম, খোদা আমাদের দ্বিতীয়বারের মতো সুযোগ দিয়েছেন, জান দিয়ে হলেও বিপ্লবকে পরিপূর্ণ করতে হবে। তো ডেইলি স্টার ভবনে আগুনের পর আমরা দেখতে পেলাম ইলিয়াস হাদির মৃত্যুর পর থেকেই, অর্থাৎ মৃত্যু সংবাদ যখন অফিসিয়ালি ঘোষণা করা হয় তারপর থেকেই সে আহ্বান জানাচ্ছে। প্রথম সে আহ্বান জানিয়েছে দেশবাসী সবাই সহভাগে চলে আসুন। দেশবাসী বলতে মব সৃষ্টিকারী বাহিনী। তারপরে হচ্ছে তারপর সে দিল প্রথম আলোর ডান, ডেইলি স্টারে চলে আসেন, ভারতের আস্থানায় দেশে থাকতে দেওয়া হবে না, শাহবাগে সবাই এখনই চলে আসেন। তারপরে সে দিল কিছুক্ষণ পর ডেইলি স্টার ডান, ওয়েল ডান বয়েজ। অর্থাৎ একটা পরিকল্পিত অস্থিতিশীলতা তৈরি করার জন্য বাংলাদেশের বাইরে থেকে ইলিয়াস কলকাঠি নাড়ছে, তার সাথে আছে সমন্বয়ক, ইনকিলাব মঞ্চ, অবশ্যই এখানের ভিতরে জামাত শিবিরের লোকজন আছে। কোনো সন্দেহ নেই সরকারের মদত আছে এই অস্থিতিশীলতা তৈরি করার জন্য। নির্বাচন বানচালের পুরোপুরি প্লট রেডি, আপনারা নিশ্চিত থাকতে পারেন। হয় 1/11-এর মতো কোনো ঘটনা ঘটছে, নতুন কোনো সরকার আসছে, ইউনিট সরকারের পতন ঘটছে, অথবা এই দেশে এমন কিছু ঘটতে যাচ্ছে, গৃহযুদ্ধ। সেই যুদ্ধ থেকে আপনি আমি কেউ রেহাই পাবো না। ফ্রান্সে বসে পিনাকি ইলিয়াসদেরকে যে পরিমাণ সুযোগ বর্তমান সরকার দিয়েছে, এবং তার সাথে যে সমন্বয়কেরা সিনক্রোনাইজ হয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যে পরিস্থিতি তৈরি করছে, সার্জিস যে কথা বলেছে, সার্জিসকে আজই গ্রেপ্তার করা উচিত। আনিস আলম কিন্তু এরকম ধরনের কথা বলতে পারেনি। ইলিয়াসের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত। আমরা জানি কোনো কিছুই ঘটবে না। ওরা জুলাই যোদ্ধার উসিলা দিয়ে সব কিছু থেকে পার পেয়ে যাওয়ার চেষ্টা করবে। ভালো কিছু সামনে আর নেই আমাদের। হয় আমাদের আবার সেনা শাসন বা সেনা সমর্থিত শাসন 1/11-এর মতো কিছু ঘটতে যাচ্ছে, নির্বাচনটা সম্ভবত হচ্ছে না, আর তারেক রহমান ও সম্ভবত বাংলাদেশে আসতে পারছেন না। ধন্যবাদ।